এরপরের বক্তা মাহফুজা বিবি, সংগ্রামী গৃহ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মাহফুজা বিবি, ওনাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। নমস্কার, আমি গৃহপরিচালনার কাজ করি এবং আমি মনে করি যে এই কাজ করার আমার কোনো লজ্জা নেই। আমি এই কাজ করে আমি করব, কারণ এই কাজ করে আমার তিনটে বাচ্চারা মানুষ করেছে। আমার ছোট মেয়ে টাইপ 1 শরীর খারাপ, মানে সুগার। সেই মেয়েকে নিয়ে আমি এতদিন আমার সংসার বিবাহ থেকে সংসার হওয়ার পর থেকে আমি প্রচুর লড়াই করেছি। লড়াই করতে করতে হেন কিছু না আমি করিনি, কার্টুনের থেকে শুরু করে সমস্ত কিছু সংসার বাঁচাবার জন্য করেছি। যে না, আমি একটা মেয়ে, আমার একবার বিবাহ হয়েছে, আর এইখান থেকে যেন না আসতে পারি, কেন পারবো না 5 রকম কথা বলতে। সেইটা ভেবে আমি আমার যেটা হয়েছে আমি সেইটা মেনে নিয়ে কপালের ফের ভেবে আমি সংসার করে গেছি। আজকে আমার মেয়ের যখন শরীর খারাপ, এখন তার বাবা তাকে দেখতে অস্বীকার করে যে আমার পক্ষে চালানো সম্ভব না। আমার মেয়ের 3 দিনের শরীর খারাপ, 3 দিনের মেডিকেলে ভর্তি হওয়ার নাম করে 15 দিন আমি ভর্তি থাকি। 15 দিন ভর্তি হওয়ার পরে একদিনও তার বাবা আসেনি একদিন মুখি মেরে দেখতেও। হসপিটাল তো অনেকেই চেনে না, অনেকেই জানে না, কিন্তু কোনো বাবা কোনো আত্মীয় স্বজনকে একটু চেষ্টা করবে না যে সেই জায়গায় পৌঁছবা, সেই জায়গায় যাওয়ার, কোন জায়গায় তার মা একটা সন্তানকে নিয়ে আছে তাকে দেখে আসা। কিন্তু আমার পাশে ছিল মুনমুন গার্গী। ওদের ধন্যবাদ দিয়ে আমি ওদের ছোট করবো না, ওদের প্রতি আমার অনেক ভালোবাসা। আজকের একটা রক্ত সম্পর্ক থাকলে সে মনে হয় এরকম পাশে থাকে না, তারাই আমার পাশে থেকে। এবং একটা 15 দিন যখন ভর্তি থেকেছি, 10-12 দিন হওয়ার পরেই এখন ওরা সমস্ত রিপোর্ট করার পরে যখন রোগটা ওকে ধরা পড়ছে না, তখন বাইরে একটা রিপোর্ট করার জন্য 2600 টাকার মতো লাগবে আমাকে বলল, বাইরে থেকে টেস্ট করা হবে। সেই টাকাটা আমার কাছে নেই এবং আমি 14-15টা দিন আমি হসপিটালে আছি। বাইরে থেকে একটা খাবারও আমার কেউ এনে দিয়ে গেল না যে আমি কিভাবে কি করে মেয়েটাকে নিয়ে আছি। এবং ওরা গিয়ে আমার হাতে 3000 টাকা দিয়ে আসলো, সেই রিপোর্ট করলাম। তারপরে আমার মেয়ে ধরা পড়লো এই সুগার, এইটাই। এবং এখনো পর্যন্ত সেই মেয়েকে নিয়ে আমি লড়াই করছি। সেখান থেকে আমি বেরিয়ে আসি। বেরিয়ে আসার পরে আমার টিটাগড়ে আমি ছিলাম, থাকার পরে আমাদের মধ্যে যেটা হয় আমাদের সমাজে, ও অন্যরকম লাইন ছিল, এই ছিল, সেই ছিল, বিভিন্ন রকম বলে আমাকে সবাই মিলে এখনো পর্যন্ত অপদস্থ করে, অনেক রকম ভাষা বলে, কিন্তু আমি সেটা কিছু মনে করি না। এই গৃহপরিচালনার কাজ করে সেই মেয়েকে আমি 3 সন্তানকে আমি এখনো পর্যন্ত মানুষ করছি, এখনো পর্যন্ত টানছি। আমার ছোট মেয়ে এই 16 বছর এই মাধ্যমিক দিল, এবার 11-এ উঠেছে। তাই বলে কোনো কাজই ছোট আমি মনে করি না। আজকের এই কাজ করেছি বলে আমার মেয়েকে আমি এখনো পর্যন্ত আমি টানছি। এবং আমাদের এই সমাজে কিংবা আমাদের এই মুখ্যমন্ত্রীর কাছে একটাই আমাদের সরকারের কাছে দাবি, আমাদের কাজের কোনো স্বীকৃতি নেই এবং সবাই আমাদের কাজটা নিচু বলে দেখে। আমাদের কাজটা নিচু মনে করলেও আমরা নিচু মনে করি না। কেন? যে যত বড় লোকেই হোক, যত টাকা মাইনে সে পাক, যত বড়ই চাকরি করুক, একদিন হলেও সে গৃহপরিচালনার কাজ করেন এবং সেই কাজ কোনোদিন নিচু হতে পারে না। আমি তো এইটাই বলি যে কাজ কোনোদিন, যে কোনো কাজ হোক, যে ঝাড়ু পরিষ্কার করে, যে রাস্তা পরিষ্কার করে, একটা কথা সবসময় ভাবতে হবে, সে রাস্তাটা যদি না পরিষ্কার করে, রাস্তা যদি না ঝাড়ু দেয়, তাহলে রাস্তা কি পরিষ্কার থাকবে? থাকবে না। তাই গৃহপরিচালনার কাজ যদি না আমরা করে দিই, যদি না পরিষ্কার করি, তাহলে বাবুরা কি ঠিকঠাকভাবে অফিসে যেতে পারবে? অফিসের কাজ করতে পারবে? পারবে না। তাহলে সেই কাজ নিচু করে দেখা কোনো উচিত না। কাউকে ঝাঁকাই বলি কোনো উচিত না, আমিও মনে করি কোনো উচিত, এটা নিচু কাজ না। তাই জন্য এইটা আমি মাথা উঁচু করে এত বছর ধরে কাজ করছি, 14-15 বছর ধরে কাজ করছি, এখনো করছি। তাই সরকারের কাছে আমাদের এইটাই দাবি, আমাদের ন্যূনতম মজুরি দিন, আমাদের স্বীকৃতি দিন, আমাদের ইউনিয়ন হয় পারমিশন দিন। আজকে মমতা ব্যানার্জি কি করছে? আমি একটা পার্টির ধরে নাম ধরে বলার সাহস পাচ্ছি এর জন্য যে আমাদের জন্য কি করছে। কিছুই করে না উনি। আমাদের কাজটা যেরকম নিচু থাকে, আজকের অভয়ের মতো এরকম যে ভাষায় হোক, যে যেরকম ভেবে হোক, গান বলে হোক, বিচার করে হোক, তারপরে মিটিং থেকে হোক করেছে, কিন্তু তারও বিচার আজও হয়েছে? হয়নি।
মাহফুজা বিবিকে উনি সংগ্রামী গৃহ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে